আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের কবি সুভাষ মেট্রো স্টেশন এবং নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের একদম কাছাকাছি মাত্র 200 মিটার ডিস্টেন্সে একটি সেমি কমপ্লেক্সে G+3 বিল্ডিংয়ে আপনারা দুটো ব্লকের একটা সেমি কমপ্লেক্সে আজকে কিন্তু নতুন ফ্ল্যাট নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো এবং আপনাদের ইন্সপিরেশনে যাতে আমি নতুন ভিডিও নিয়মিত আনতে পারি। তো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আপনার পাটুলি মোড়। একদম পাটুলি মোড়ের কাছাকাছি 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই সেমি কমপ্লেক্সের ফ্ল্যাটের সামনে একদম পৌঁছে যেতে পারবেন। এবং কবি সুভাষ যে মেট্রো স্টেশন এবং রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা, এইখান থেকেও কিন্তু আপনারা হাঁটা পথে 4 থেকে 5 মিনিটে ফ্ল্যাটে চলে যেতে পারবেন, যার ডিস্টেন্স থাকছে কিন্তু মাত্র 200 মিটার। তো বুঝতেই পাচ্ছেন, খুবই প্রাইম লোকেশানে কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু থাকছে। তো চলুন আমরা এবার বিল্ডিংয়ের সামনে যাই এবং বাকি ডিটেলস আমি আপনাদের সাথে বিল্ডিংয়ের সামনে গিয়ে শেয়ার করছি। আপনারা ভিডিওর সাথে থাকুন। G+3 বিল্ডিংটা, এই হচ্ছে আপনার বিল্ডিংটা। সামনে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার অ্যাভাব 20 ফুটের আপনার রাস্তা থাকছে। এই হচ্ছে আপনার বিল্ডিংটা G+3, এটা আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে। এই হচ্ছে আপনার দুটো ব্লক। এই ব্লকটা কিন্তু অলরেডি আপনার রেডি টু মুভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আপনার রেডি টু মুভ হয়ে গেছে। সামনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার থাকবে না, এটা আপনার একটাই আপনার টোটাল আপনার দুটো ব্লকের কিন্তু এটা কিন্তু আপনার সেমি কমপ্লেক্স আপনার হবে। এই ব্লকটা কিন্তু আপনার আন্ডার কনস্ট্রাকশানে আছে। এই বিল্ডিংয়েই আজকে আমি আপনাদের এই 3 BHK ফ্ল্যাটটা কিন্তু দেখাবো। আর এই হচ্ছে আপনার আরেকটা ব্লক, একদম সেম স্ট্রাকচার হবে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে আপনার রং করে ফিনিশিং করে আপনার কোয়ালিটি কিন্তু খুব ভালো মেনটেন্ড আছে বিল্ডিংয়ের। আর এই হচ্ছে নিচে হচ্ছে আপনার পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছেন। পার্কিং এরিয়া সেম, আপনারা যদি রেডি টু মুভ কন্ডিশনে যদি আপনারা কম্পেয়ার করতে চান, একদম এই বিল্ডিংটা যেরকম কন্ডিশনে আছে একদম সেম কন্ডিশন কিন্তু আপনার এই বিল্ডিংটাও আপনার তৈরি হবে। নিচে আপনারা একটা সেমি কমপ্লেক্সে যা যা বেসিক অ্যামিনিটিস দেওয়া সম্ভব, যেরকম হচ্ছে আপনার লিফট থাকবে, কমিউনিটি হল থাকবে, পার্কিং থাকবে, সিকিউরিটি থাকবে, এই ফেসিলিটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা আপনাদেরকে ফ্ল্যাটের ভেতরে নিয়ে যাচ্ছি এবং আপনাদের সাথে এই 3 BHK ফ্ল্যাটের লেআউটটা শেয়ার করছি। এসছি হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে, আর এই ফ্ল্যাটটা কিন্তু আপনার ফার্স্ট ফ্লোরে কিন্তু অ্যাভেলেবেল থাকছে। ফ্লোরে আপনার দুটো করে ফ্ল্যাট অ্যাভেলেবেল থাকছে। এই ফ্ল্যাটটা কিন্তু আপনার অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। স্টেয়ার কেসে আপনার মার্বেল দিয়ে কিন্তু আপনার ফিনিশিং হবে। আপনারা স্টেয়ার কেসটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, আপনার একদম চওড়া এবং ব্রড স্টেয়ার কেস কিন্তু আপনার থাকছে। লিফটের ঠিক অপোজিটেই কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু অ্যাভেলেবেল থাকছে। 1277 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া কিন্তু আপনার থাকছে। 1277 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট আপনারা ফার্স্ট ফ্লোরে কিন্তু এই সেমি কমপ্লেক্সে কিন্তু পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনারা ঢুকে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইনসাইড প্লাস্টারটা কিন্তু অলরেডি আপনার হয়ে গেছে এবং বিল্ডিং আপনার মোটামুটি আপনাদের ধরে রাখুন অ্যাপ্রক্স 2 থেকে 3 মাসে কিন্তু আপনার বিল্ডিং কিন্তু আপনার হ্যান্ডওভার হয়ে যাবে। আপনারা কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আপনার ফার্স্টে ঢুকে, এটা হচ্ছে আপনার আমরা আপনাদেরকে এবার লেআউটটা শেয়ার করে দিচ্ছি। 1277 স্কোয়ার ফিট কিন্তু এর সাইজ থাকছে। ফার্স্টে ঢুকে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন হচ্ছে আপনার সিটিং এরিয়া, লিভিং রুম কিন্তু পেয়ে যাবেন। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। আমরা এটা দিয়ে আপনার এন্টার করলাম, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স দিয়ে ঢুকে এই যে কমপ্লিট স্পেসটা পাচ্ছেন, এটা কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনার থাকছে। ঠিক আপনারা এন্ট্রেন্স দিয়ে ঢুকে এই সাইডটায় কিন্তু করতে পারবেন হচ্ছে আপনার লিভিং রুম। আপনারা এই সাইডটায় কিন্তু আপনারা ডাইনিং এরিয়াটা করে একদম কর্নারটা কিন্তু লিভিং রুম হিসেবে কিন্তু ইউজ করতে পারেন। এই কমপ্লিট স্পেসটা আপনারা কিন্তু লিভিং কাম ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন। আর এই কমপ্লিট স্পেসটা যদি আপনাদেরকে আমি বলি, তো লম্বায় আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা অ্যাপ্রক্সিমেট লম্বায় পেয়ে যাচ্ছেন 24 ফুট মতন এবং চওড়ায় কিন্তু আপনার থাকছে 12 ফুট মতন। তো বুঝতেই পারছেন, খুবই স্পেশিয়াস আপনার এটা লিভিং কাম ডাইনিং কিন্তু আপনারা করতে পারবেন। এই যে স্কোয়ার শেপটা দেখতে পাচ্ছেন, এই স্কোয়ারটাই কিন্তু আপনারা একদম কর্নারে আপনারা কিন্তু এই জায়গাটায় কিন্তু আপনার সোফা পাততে পারেন, যেহেতু আপনার টিভি ইউনিটটা কিন্তু আপনারা এই ওয়ালে কিন্তু পেয়ে যাবেন। খুবই সুন্দর স্পেশিয়াস আপনার এই ওয়ালে আপনারা টিভি ইউনিটটা করে কিন্তু টিভি ক্যাবিনেট করতে পারবেন এবং একদম কমপ্লিট
ওয়ালটা দেখতেই পাচ্ছেন, এই স্পেশিয়াস জায়গাটায় আপনারা কিন্তু লিভিং রুম কিন্তু ইউজ করতে পারবেন। আর এই কর্নারটায় কিন্তু আপনারা ডাইনিং করতে পারবেন, যেহেতু পাশে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বেসিনের ইউনিট কিন্তু করাই থাকছে। এই হচ্ছে আপনার কমপ্লিট লিভিং কাম ডাইনিং এরিয়া। তো বুঝতেই পারছেন খুবই স্পেশিয়াস আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া থাকছে, আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এইখানটায় থাকছে হচ্ছে আপনার কিচেন, সেপারেট কিচেন, যেহেতু আপনারা এইখানটায় ডাইনিং করতে পারবেন। এই হচ্ছে আপনার কিচেন। কিচেনের আপনার সাইজ থাকছে আপনারা 6 ফুট বাই 8 ফুটের কিন্তু এই কিচেনটা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন কিচেনটা আপনার বেশ বড় থাকছে। এখানে আপনার টাইলস দিয়ে ফিনিশিং হবে, কাজ আপনার খুবই সুন্দর আপনার কাজ কিন্তু আপনার হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেন্টিলেশনের জন্য উইন্ডো দেওয়া আছে এবং আপনার এক্সস্টের পয়েন্ট, চিমনির পয়েন্ট, ভেতরে আপনার ফ্রিজ পয়েন্ট থাকবে, ওয়াটার ফিল্টারেশনের পয়েন্ট, মাইক্রোওয়েভের পয়েন্ট, সব কিছু পয়েন্ট কিন্তু আপনার অলরেডি আপনার করে দেওয়া আছে। এই হচ্ছে আপনার কিচেনটা। ঠিক তার পাশেই আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা হচ্ছে আপনার বেসিনের জায়গা এবং এইখানটায় আপনারা মিডিলে কিন্তু এই মিডিলটায় কিন্তু আপনারা ডাইনিং কিন্তু আপনারা করতে পারেন, বা আপনারা এনাফ স্পেস রয়েছে যেরকমভাবে খুশি আপনারা কিন্তু ইন্টেরিয়ার করিয়ে দেখিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। তো এইবারে আমি আপনাদের কমন ওয়াশরুমটা শেয়ার করছি। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, যার সাইজ থাকছে আপনারা 4 ফিট বাই 7 ফিটের এই কমন ওয়াশরুমটা পাবেন। ভেতরে আপনার চেঞ্জার থাকবে এবং গিজারের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট আপনারা সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে দেখতেই পাচ্ছেন এক্সস্টের একটা পয়েন্ট থাকছে এবং ভেন্টিলেশনের জন্য উইন্ডো কিন্তু আপনার করে দেওয়া থাকছে। এখানে একদম আপ টু উইন্ডো অবধি আপনারা কিন্তু এখানে টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার কমন বাথরুম এবং আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখিয়ে দেবো। এইবারে আমি আপনাদের ব্যাক টু ব্যাক 3টে বেডরুম কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এইটা থাকছে হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম এবং এইটা থাকছে হচ্ছে আপনার থার্ড বেডরুম। আপনারা এই বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, এটা থাকছে ফার্স্ট বেডরুম এবং এটার সাথে কিন্তু থাকছে কিন্তু আপনার অ্যাটাচড ব্যালকানি। প্রত্যেকটা বেডরুমের সাইজই কিন্তু ভালো রয়েছে এবং ওয়েল ভেন্টিলেটেড কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন কিন্তু প্রত্যেকটা বেডরুমে কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আমি আপনাদের আগে ফার্স্ট বেডরুম দিয়ে শুরু করছি। এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর ফার্স্ট বেডরুমের আপনার সাইজ থাকছে আপনারা 13 ফুট বাই 10 ফুটের কিন্তু এই ফার্স্ট বেডরুমটা পেয়ে যাচ্ছেন। খুবই বড় সাইজের আপনার বেডরুম থাকছে, বুঝতেই পাচ্ছেন 13 ফুট বাই 10 ফুটের কিন্তু এই ফার্স্ট বেডরুমটা কিন্তু পাচ্ছেন। এর সাথে ওয়ার্ড্রবের পয়েন্ট কিন্তু আপনার আলাদা থাকছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আশা করি ক্যামেরায় যে কতটা আপনার বেডরুমটা কিন্তু আপনার সাইজে কিন্তু আপনার বড় থাকছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুম থেকে আমি আপনাদের এবার সেকেন্ড বেডরুম শেয়ার করছি। এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। তার আগে ঢুকেই আপনারা পেয়ে যাবেন এইখানটা WC অ্যাটাচড ওয়াশরুম। আপনারা 3 ফুট বাই লম্বায় কিন্তু 6 ফুটের কিন্তু এই অ্যাটাচড ওয়াশরুমটা কিন্তু আপনার থাকছে। এই হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম। তার পাশে এটা হচ্ছে আপনার বেডরুম, সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমের আপনার সাইজ থাকছে আপনারা 10.5 ফুট বাই 11 ফুটের কিন্তু এই বেডরুমটা কিন্তু পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে ক্রস ভেন্টিলেশন আপনার করে দেওয়া আছে, একদম কমপ্লিট ওপেনিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর সাথে ওয়ার্ড্রোবের পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন, এসির পয়েন্ট কিন্তু আপনার বেডরুমে কিন্তু আপনার থাকছে। এই হচ্ছে আপনারা দেখলেন হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা থাকলো হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। তো দুটো বেডরুম দেখিয়ে নেওয়ার পর আমরা চলে এলাম হচ্ছে আপনার লিভিং ডাইনিংয়ে। এই হচ্ছে আপনার লিভিং ডাইনিং। লাস্টলি এটা থাকছে আপনাদের থার্ড বেডরুম। এই বেডরুমটাই আজকে শেয়ার করছি। এর সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার অ্যাটাচড ব্যালকানি। আর থাকছে হচ্ছে আপনার থার্ড বেডরুম, দেখতেই পাচ্ছেন। আর থার্ড বেডরুমের আপনার সাইজ থাকছে আপনারা 10.5 ফুট বাই 11 ফুটের কিন্তু এই থার্ড বেডরুমটাও পাচ্ছেন। এর সাথেও আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু সেম ক্রস ভেন্টিলেশন কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন বক্স উইন্ডো কিন্তু আপনার পুরো ফ্ল্যাটটাতেই আপনারা কিন্তু বক্স উইন্ডো পেয়ে যাবেন। স্টোরেজের এরিয়া কিন্তু প্রচুর করে দেওয়া আছে। ভেন্টিলেশন আপনারা ওয়েল ভেন্টিলেটেড পেয়ে যাবেন, যেহেতু ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আপনারা কিন্তু 3টে সাইড কিন্তু কমপ্লিট কিন্তু ওপেনিং পেয়ে যাবেন। আর যে ফ্ল্যাটটা দেখছেন এটা কিন্তু রোড সাইড ফেসিং ফ্ল্যাট, যেহেতু ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আপনারা রোড সাইড সব কিছুই কিন্তু আপনারা ওপেনিং কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার ওয়ার্ড্রবের পয়েন্ট, সিভি এরিয়া কিন্তু করে দেওয়া থাকছে। এটা হচ্ছে আপনার একটা উইন্ডো থাকছে, এটা রোড সাইড ফেসিং, এবং এটা হচ্ছে আপনার ব্যালকানির দিকে কিন্তু আপনার থাকছে। আর এই হচ্ছে আপনার ব্যালকানি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আপনার 4 ফুট বাই আপনারা চওড়ায় কিন্তু আপনারা 10 ফুটের কিন্তু এটা আপনার ব্যালকানি কিন্তু আপনার থাকছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের জায়গা কিন্তু করে দেওয়া থাকছে। এই হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের এরিয়া। আর একদম সেম ফিনিশিং হবে। দেখতে পাচ্ছেন যে ব্যালকানিটা, এটা কিন্তু আপনার রেডি টু মুভ যে ব্লকটা আমি বললাম সেই ব্লকটাই কিন্তু এই ব্যালকানিটা আপনার থাকছে। এই হচ্ছে আপনার আউটসাইড এরিয়াটা, এটা কিন্তু কমপ্লিট আপনার ওপেনিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। ব্যালকানি থেকে এই হচ্ছে আপনার আশপাশের লোকালিটি, আপনারা এই ভিউটা কিন্তু পেয়ে যাবেন।
সামনে দেখতে পাচ্ছেন আপনার একদম চওড়া রাস্তা থাকছে। এটা কেএমসি ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনার বিল্ডিংটা পড়ছে। তো এই হচ্ছে আপনার কমপ্লিট ব্যালকানি। ব্যালকানি থেকে এই হচ্ছে আপনার বেডরুম। তো এই ছিল হচ্ছে আপনাদের কমপ্লিট লেআউটের ডিটেলসটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমরা বেডরুম থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিংয়ে। তো চলুন আমি আপনাদের সাথে এবার বাকি ডিটেলস শেয়ার করে দিচ্ছি। আপনাদেরকে যে ফ্ল্যাটটা দেখালাম, এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু ফার্স্ট ফ্লোরে পাবেন এই সেমি কমপ্লেক্সে, এবং সাথে অ্যামিনিটিস কিন্তু পাচ্ছেন, লিফট, সিকিউরিটি, পাওয়ার ব্যাকআপ, সিসিটিভি এবং পার্কিং পেয়ে যাচ্ছেন। আপনাদের এই 1277 স্কোয়ার ফিট 1277 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়ার ফার্স্ট ফ্লোরে এই 3 BHK ফ্ল্যাটটার কিন্তু আপনার দাম থাকছে কিন্তু 69 lakhs উইথ কার পার্কিং। কিন্তু আপনারা এই প্রাইসিংটা কিন্তু পাচ্ছেন। তো বুঝতেই পাচ্ছেন একদম প্রাইম লোকেশনে কিন্তু আজকে এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। যাদের ফ্ল্যাটটা ভালো লেগেছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং কাইন্ডলি আপনারা এসে ফ্ল্যাটটা ভিজিট করে যান, এবং যে কোনো ব্যাংক থেকে কিন্তু লোন নিয়ে আপনারা কিন্তু এই প্রপার্টিটা কিন্তু পারচেস কিন্তু করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনাদের যদি আরও কিছু এরকম ধরনের ফ্ল্যাট রিকোয়ারমেন্ট থাকে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, বা আমার নাম্বারে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করে আপনাদের যা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে পারেন। তো বুঝতেই পাচ্ছেন এই হচ্ছে আপনার টোটাল ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম। ওপরে আপনারা ছাদে দেখতে পাচ্ছেন রুফে কংক্রিটের জলের ট্যাঙ্ক কিন্তু আপনার থাকছে। মেট্রো স্টেশন সামনাসামনি একদম আপনার স্টেশনের কাছাকাছি কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু একদম থাকছে। আপনারা আসুন, যারা রেল স্টেশনের কাছাকাছি 3 BHK খুঁজছিলেন এবং বাইপাস থেকেও কানেক্ট করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।